দর্শক পাঠক স্বাগত সকাল সন্ধ্যার প্রতিদিনকার আয়োজন কি খবরে বার্তা পক্ষ থেকে বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরছি সিরাজুম মুনিরা। পুরান ঢাকার বংশালে ৩.২৭ একর জমির ওপর মিরঞ্জুল্লাহ কলোনির অবস্থান, যেখানে বাস করেন হরিজন সম্প্রদায়ের মানুষ, যারা কাজ করেন ঢাকা শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। এই জমির অর্ধেকের মতো অংশে আছে কাঁচা বাজার, তবে এরপরও সেখানে আধুনিক কাঁচা বাজার তৈরি করতে চায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। কলোনির যে অংশ ভেঙে বাজারের ভবন নির্মাণ করার পরিকল্পনা করা হয়েছে, সেখানে প্রায় ১০০ হরিজন পরিবারের বসবাস। এর জন্য মিরঞ্জুল্লাহ কলোনিতে সিটি কর্পোরেশন অভিযান শুরু করেছিল। সে বিষয়ে সকাল সন্ধ্যায় একটি বিশেষ প্রতিবেদনও প্রকাশ হয়েছে। এদিকে আজ সিটি কর্পোরেশনের এই উচ্ছেদ অভিযান ১ মাসের জন্য স্থগিত করে আদেশ দিয়েছে হাইকোর্ট। সে আদেশে বলা হয়েছে যে বাসিন্দাদের জন্য বিকল্প ব্যবস্থা না করে সিটি কর্পোরেশন এখানে উচ্ছেদ অভিযান চালাতে পারবে না। সম্প্রতি প্রতিবেদনের প্রয়োজনে মিরঞ্জুল্লাহ কলোনিতে গিয়েছিলেন সহকর্মী অনিক রায়, দেখে এসেছেন সেখানে উচ্ছেদ পরবর্তী অবস্থা। এ বিষয়ে কথা বলতে তাই আজও তিনি সকাল সন্ধ্যার কি খবরের অতিথি, কথা বলবো তার সঙ্গে। অনেক আপনাকে স্বাগত। ধন্যবাদ। শুরুতেই আপনার কাছে জানতে চাইবো যে হরিজন কলোনির বা মিরঞ্জুল্লাহ কলোনির সবশেষ পরিস্থিতি আপনি কেমন দেখে এসেছেন? কালকে যখন আমি হরিজন যে কলোনি, যে মিরঞ্জুল্লাহ হরিজন সুইপার সিটি কলোনি, সেই কলোনিতে গিয়ে আমরা যেটা দেখতে পাই সেটা হলো এই কলোনিটির আকার ৩ একর ৩.২৭ একর। তো সেই জায়গায় ২৭% জায়গায় একটি নতুন কাঁচা বাজার কমপ্লেক্স করার পরিকল্পনা নিয়েছে আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সেই ২৭%-এর কিছুটা অংশে আগেই একটি কাঁচা বাজার ছিল। তো সেই পুরাতন কাঁচা বাজারের যে স্থাপনা সেটি ভেঙে ফেলা হয়েছে এবং তার সাথে প্রায় হরিজনদের যে কলোনি, সেই কলোনির প্রায় ১০০ পরিবারের বাসা ভেঙে ফেলারও একটি উদ্যোগ আসলে সিটি কর্পোরেশন নিয়েছিল এবং সেটি বাস্তবায়নে সোমবার দিন বিকেলবেলা বুলডোজার নিয়ে সিটি কর্পোরেশন সেখানে উপস্থিত হয় এবং সেই কলোনিটি ভাঙার কাজ শুরু করে। কিন্তু ২০টি পরিবারের বাসা ভাঙার পরপরই যারা কলোনিতে ছিল সবাই মিলে সেই কাজটি আটকায় এবং রাস্তায় অবরোধ করে, ফলে বুলডোজার নতুন করে কাজ করতে পারেনি। কিন্তু এর মধ্যে যেটা হয়েছিল, সিটি কর্পোরেশন বা পুলিশের পক্ষ থেকে নানানভাবে হুমকি দামকি দেওয়া হচ্ছিল। সেই সময় হরিজন ঐক্য পরিষদের যারা নেতৃবৃন্দ তারা সিটি কর্পোরেশনে যায়, তারা কথা বলে, কিন্তু আসলে যেটা হয় আর কি, যেহেতু তারা আসলে সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর লোকজন, তাদের কথাটি আসলে খুব একটা গ্রাহ্য হয় না। তো শেষ পর্যন্ত তারা আকুতি মিনতি করে ২ দিনের সময় নিয়ে আসে, যে কমসে কম ২ দিন তাদেরকে সময় দেওয়া হোক, কারণ বুলডোজারগুলো যদি বাড়ির উপর চলে তাহলে হয়তো বা যেসব জিনিসপত্র সেই বাড়িতে আছে সেগুলো আসলে নষ্ট হবে। ফলে এই বুলডোজারটি ওই রাতে ফেরত যায়, কিন্তু সবার মধ্যে একটি ভয়, আসলে আতঙ্ক কাজ করছিল যে আসলে যে কোনো সময় আবার বুলডোজার আসতে পারে, বাড়িগুলো ভেঙে ফেলতে পারে। এবং যাদের বাড়ি ভাঙা হয়েছে তাদের আসলে তো এই কলোনির বাইরে যাওয়ার কোনো জায়গা নেই, তাদের আসলে আত্মীয় স্বজন সবই এই কলোনিটার ভিতরে। ফলে তারা কোথায় যাবে না বুঝতে পেরে সেখানে একটি প্রাইমারি স্কুল আছে, সেই প্রাইমারি স্কুলের মধ্যেই তারা তাদের যে জিনিসপত্র নিয়ে গিয়ে রাখে বা সেখানেই আপাতত বসবাস করছে। ফলে মিরঞ্জুল্লাহর যে বা সাধারণ যাদের কলোনির বাসা, হয়তো বা যাদের আসলে বাড়িটা ভাঙাও হবে না, তারাও আসলে এক প্রকার আতঙ্কে আছে, কারণ তাদের মনে হচ্ছে যদি এই প্রক্রিয়াটি শুরু হয় হয়তো বা একসময় তাদের এই কলোনিটি ধীরে ধীরে আসলে নানান রকম পরিকল্পনার আকারে চলে যাবে এবং তাদের আসলে যে বাস্তবিকটা এই একটাই জায়গা, সেই জায়গাটাও আসলে হারিয়ে যাবে। এই আতঙ্কের মধ্যেই আসলে মিরঞ্জুলের মানুষজন ছিলেন কালকে। হরিজনরা এখানে আনুমানিক কত বছর ধরে বাস করেন? কতগুলো পরিবার আছে? এটা নিয়ে বেশ কিছু আলোচনা আছে, যে মানে আপনার মনে করেন যে নানান রকম আলাপ আছে। একটি বড় আলাপ আছে যে প্রায় ৪০০ বছর আগে তাদেরকে এই এলাকায় নিয়ে আসা হয়। তারা মূলত ভারতের এলাহাবাদ, কানপুর, মাদ্রাস, বিহার, এসব বিভিন্ন জায়গা থেকে তাদেরকে নিয়ে আসা হয়। তো তারা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, তাদেরকে নিয়ে আসা হয় এবং তাদেরকে এক প্রকার বলা হয় যে এখানে গেলে অনেক রকমের কাজ পাওয়া যাবে এবং প্রচুর আয় করা যাবে। ফলে তাদেরকে নিয়ে এসে এখানে মূলত পরিচ্ছন্নতা কর্মী থেকে শুরু করে নানান রকম কাজে তাদেরকে নিযুক্ত করা হয়। এখানে একটি কথিত আছে কথা যে এই সম্পত্তিটি মূলত মিরন বাই নামে একজন বাইজির। তিনি মূলত যখন তারও সন্তান সন্ততি ছিল না, তো তিনি আসলে এই হরিজনদের প্রতি এক প্রকার আপনার বলতে পারেন যে সহমর্মিতার জায়গা থেকে তিনি এই প্রপার্টিটি দান করে যান। এবং এটার আরও পুরাতন হিস্ট্রি আছে। মিরঞ্জল্লার এক প্রকার কথা আছে যে এখানে আসলে মোগল আমলে পানিশমেন্ট দেওয়া হতো, তো সেই জায়গা থেকেও এই জায়গাটির নাম পরিচিত আছে। তো মোটামুটি আমরা যদি ধরতে পারি যে মিরঞ্জল্লায় এই লোকগুলো প্রায় ২০০ থেকে ২৫০ বছর ধরে
আসলে এই মিরঞ্জল্লায় তারা আছেন, এই কলোনিতেই তারা আছেন। আমি জানতে চাই সেই জমি কেন সিটি কর্পোরেশনের প্রয়োজন, এ বিষয়ে সিটি কর্পোরেশন আসলে কি বলছে? সিটি কর্পোরেশন যেটা বলার চেষ্টা করছিল, যে সিটি কর্পোরেশন বলার চেষ্টা করছিল যে তারা আসলে যাদের বাড়িঘর ভাঙা হচ্ছে তাদের জন্য বিকল্প ব্যবস্থা করেছে, কিন্তু আসলে বিকল্প ব্যবস্থাটি ছিল অপ্রতুল। একটি নতুন ভবন হয়েছে, সেই ভবনে আসলে হরিজন সম্প্রদায়ের কেউ বাসা নেয়নি, কারণ তারা বুঝতে পেরেছিল যে এখানে 100-150 যে পরিবারকে ভাঙা হচ্ছে সেই বাসায় আসলে মাত্র 60টি পরিবারের জায়গা হবে, তো বাকিরা কোথায় যাবে? ফলে হয়তোবা তারা আসলে তাদের কমিউনিটির যে বন্ডিং স্ট্রং হওয়ার কারণেই এই যে 60-65 জন হয়তোবা সুবিধাটা পেতে পারতো, তারা এই সুবিধাটি নেয়নি, তারা এই বাসার চাবিও গ্রহণ করেনি। কিন্তু মেয়র মহোদয় নিজে গিয়েছিলেন, গিয়ে তিনি সেখানে একটি প্রোগ্রাম করেন, তো সেখানে আসলে কয়েকজনের হাতে চাবি গুঁজে দেওয়া হয়, এরকম ছবি টবিও বিভিন্ন জায়গায় দেখা যায়। কিন্তু যারা কলোনির লোকজন তাদের বক্তব্য হলো তাদেরকে আসলে জোর করে সেই চাবিগুলো ধরিয়ে দেওয়া হয়েছিল শুধুমাত্র ছবি তোলার জন্য। এবং সিটি কর্পোরেশনের যে মূলত যেটি প্ল্যান সেটি হলো এই জায়গায় একটি বহুতল বিশিষ্ট কাঁচা বাজারের একটি কমপ্লেক্স মার্কেট এখানে তৈরি করা হবে। সেই কমপ্লেক্স মার্কেটের জন্যই মূলত এই জমিটা নেওয়া। এটাকে অনেকটা নগরের উন্নয়নের প্রকল্প হিসেবেই মেয়র তাপস এটি প্রচার করেছেন। এই প্রকল্পটির একটি মজা আছে, এই প্রকল্পটি নতুন নেওয়া নয়, এই প্রকল্পটি 2016 সালের প্রকল্প। সেই সময়ও এই ধরে কিছু কাজ শুরু হয়েছিল, কিন্তু সাইদ খোকনের সাথে যখন তৎকালীন যে মেয়র সাইদ খোকন হরিজন সম্প্রদায়ের লোকজনদের সাথে বসে এবং তারা যখন এই কথাগুলো তাদের তুলে ধরে, তখন সাইদ খোকন বলেছিল যে না, এই প্রকল্প তাহলে এখন শুরু হবে না, আগে আমরা পুনর্বাসনের একটা ভালো পদ্ধতি তৈরি করি, তারপর আমরা এই প্রকল্পটি শুরু করব। কিন্তু বর্তমান মেয়র তিনি এসে মূলত এই পুরাতন প্রকল্পটি পুনরায় আবার শুরু করেন আর কি। আমরা জানি যে আদালত উচ্ছেদ অভিযানের বিষয়ে স্থগিতাদেশ দিয়েছেন, আদেশে কি কি বলা আছে? মূলত আজকে বৃহস্পতিবার জনস্বার্থে এই রিটটি করা হয়, যে এখানে পুনর্বাসন ব্যতীত যে পুনর্বাসন ব্যতীত হরিজনদের যে উচ্ছেদ করা হচ্ছে এ নিয়ে আসলে একটি রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী আইনুন নাহার সিদ্দিকা লিপি। তিনি মূলত রিটের শুনানির পর সাংবাদিকদের নিশ্চিত করেছেন যে আদালত একটি আদেশ দিয়েছে। আদালত বলেছে যে যতক্ষণ না পুনর্বাসন প্রক্রিয়া তৈরি করা হবে ততক্ষণ পর্যন্ত এদেরকে উচ্ছেদ করা হবে না, এবং এই যে কার্যক্রমটি ঢাকা সিটি কর্পোরেশন শুরু করেছিল সেই কার্যক্রমের উপর 1 মাসের একটি স্থগিতাদেশ আসলে হাইকোর্ট দিয়েছে, যে 1 মাসের মধ্যে টোটাল যে তাদের যে পুনর্বাসন সেটা এনশিওর করতে হবে। আর যদি না হয় তাহলে আদালত তখন নতুন করে আবারও এই বিষয়টি তার আমলে আনবেন আর কি, আমলে এনে তিনি সেই সময় আবার নতুন করে হয়তো বা কোনো ডিসিশন শোনাবেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, টি-20 বিশ্বকাপের আজকের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। বাংলাদেশ সময় রাত 8:30টায় শুরু হবে খেলাটি। এই ম্যাচ নিয়ে নানা বিশ্লেষণ প্রকাশ হয়েছে সকাল সন্ধ্যায়। ম্যাচ চলাকালেও নানা খুঁটিনাটি প্রকাশ করব আমরা, সেজন্য ক্লিক করতে হবে www.সকালসন্ধ্যা.com। এছাড়া ফেসবুক, ইউটিউব এবং এক্স হ্যান্ডেলে আমরা প্রকাশ করছি বিভিন্ন ধরনের ডিজিটাল কন্টেন্ট। দেখুন সেগুলো, পড়ুন সকাল সন্ধ্যা, থাকুন সকাল সন্ধ্যার সঙ্গে।